আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি টি-ওয়ার নিউজ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পিছু হটল ইউক্রেনের বাহিনী, সিভারস্ক শহর রাশিয়ার দখলে। গাজা পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়লেন সিজিটিএনের সাংবাদিক। ইউনুসের চক্রান্তে যুদ্ধের পরিস্থিতি, বাংলাদেশে নির্বাচন কি আদৌ হবে? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি টি-ওয়ার নিউজ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধের ময়দান থেকে পাওয়া সবশেষ খবরে জানা যাচ্ছে যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিভার্স্ক শহরটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে এবং ইউক্রেনীয় বাহিনী সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। দীর্ঘদিনের তীব্র লড়াইয়ের পর এই শহরের পতন বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে একটি নতুন মোড় নিয়ে এসেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তাদের সেনারা পরিকল্পিত অভিযানের মাধ্যমে শহরটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং ইউক্রেনীয় প্রতিরোধ ভেঙে দিতে সক্ষম হয়। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাধারণ সেনাদের প্রাণহানি এড়াতে এবং সুবিধাজনক অবস্থানে পুনরায় সংগঠিত হওয়ার জন্যই তারা এই এলাকা থেকে সরে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে সিভার্স্ক শহরটি দনবাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র এবং এর পতনের ফলে পার্শ্ববর্তী অন্যান্য শহরগুলোর প্রতিরক্ষাও এখন হুমকির মুখে পড়তে পারে। যুদ্ধের এই কঠিন সময়ে মাঠ পর্যায়ের পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। এই অঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রার ফলে ইউক্রেনীয় কমান্ড নতুন করে তাদের প্রতিরক্ষা বলয় সাজানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। আমরা জানি যে আপনারা এই আন্তর্জাতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন, তাই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। এই যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়ছে এবং জ্বালানি তেলের বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক মহল বারবার আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করলেও রণক্ষেত্রের বাস্তবতা বলছে ভিন্ন কথা। রাশিয়ার এই সফলতাকে ক্রেমলিন বড় জয় হিসেবে দেখছে। অন্যদিকে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে আরও আধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছে, যাতে তারা হারানো অঞ্চল পুনরুদ্ধার করতে পারে। সিভার্স্কের এই ঘটনা প্রবাহ প্রমাণ করে যে সামনের দিনগুলোতে এই সংঘাত আরও তীব্র হতে পারে এবং দুপক্ষই এখন বড় ধরনের পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের ময়দান থেকে আসা প্রতিটি তথ্য আমরা যাচাই বাছাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা সঠিক চিত্রটি বুঝতে পারেন। এই সংঘাত শুধু মানচিত্রের পরিবর্তন আনছে না, বরং লাখ লাখ মানুষের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং এই ভূ-রাজনৈতিক পরিবর্তন নিয়ে আপনার ব্যক্তিগত বিশ্লেষণ আমাদের সাথে শেয়ার করুন। সিভার্স্কের বর্তমান অবস্থা এবং ইউক্রেনীয় বাহিনীর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে এখন বিশ্বজুড়ে নানা জল্পনা-কল্পনা চলছে। গাজার বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে এবার আবেগপ্রবণ হয়ে পড়লেন আন্তর্জাতিক গণমাধ্যম সিজিটিএনের একজন অভিজ্ঞ সাংবাদিক। লাইভ রিপোর্টিং চলাকালীন সেখানকার ধ্বংসযজ্ঞ এবং সাধারণ মানুষের, বিশেষ করে শিশুদের করুণ অবস্থা দেখে তিনি নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। ক্যামেরার সামনে তার এই কান্নার ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে। গাজায় চলমান মানবিক সংকটের তীব্রতা কতখানি ভয়াবহ হতে পারে তা ওই সাংবাদিকের কান্নার মাধ্যমেই ফুটে উঠেছে। আমরা দেখছি যে দিনের পর দিন সেখানে খাদ্য, পানীয় জল এবং ওষুধের চরম সংকট দেখা দিচ্ছে এবং হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। সাংবাদিকরা সাধারণত পেশাদারিত্বের খাতিরে আবেগ নিয়ন্ত্রণে রাখেন, কিন্তু গাজার পরিস্থিতি এতটাই হৃদয়বিদারক যে সেখানে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীরাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। সিজিটিএনের ওই সাংবাদিক জানাচ্ছিলেন যে কিভাবে একটির পর একটি জনবসতি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং মানবিক সহায়তার পথগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও মাঠ পর্যায়ের চিত্র অত্যন্ত উদ্বেগজনক। গাজার এই অমানবিক পরিস্থিতি নিয়ে আপনাদের মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে। দয়া করে কমেন্ট করে আমাদের জানান আপনি এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন। মানবিকতার এই মহাবিপর্যয় ঠেকাতে বিশ্ব নেতাদের আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। গাজার প্রতিটি হাসপাতাল এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই এবং প্রতিনিয়ত আহত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। সাংবাদিকতার আড়ালে লুকিয়ে থাকা একজন মানুষের এই মানবিক বহিঃপ্রকাশ আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের পেছনে থাকা হাহাকারগুলো কত গভীর।
সংবাদ মাধ্যমের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এসব তথ্য আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, যাতে আমরা বিশ্বের কোনায় কোনায় ঘটে যাওয়া অন্যায়গুলো সম্পর্কে জানতে পারি। গাজার এই রক্তক্ষয়ী পরিস্থিতির অবসান কবে হবে তা কেউ জানে না, তবে এই সাংবাদিকের অশ্রু যেন সারা বিশ্বের কাছে একটি আর্তনাদ হিসেবে পৌঁছে গেছে। আমরা আশা করি আন্তর্জাতিক মহল দ্রুত একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে সক্ষম হবে এবং সাধারণ মানুষের জীবনে শান্তি ফিরে আসবে। এই প্রতিবেদনটি নিয়ে আপনার মূল্যবান মতামত আশা করছি এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড এবং তাকে ঘিরে চলমান বিতর্ক যুদ্ধের মতো এক অস্থির পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে অনেকে মনে করছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব গ্রহণ এবং পরবর্তী নির্বাচন আয়োজনের প্রক্রিয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে। অভিযোগ উঠছে যে রাজনৈতিক স্থিতিশীলতা আনার বদলে বিভিন্ন আন্তর্জাতিক স্বার্থ রক্ষায় কাজ করা হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় থাকলেও ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার কবে নাগাদ ভোট গ্রহণ করবে তা নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা এখনও আসেনি। এই অনিশ্চয়তার ফলে দেশের ভেতরে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে এবং অনেক জায়গায় সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। বিদেশি শক্তিগুলোর প্রভাব এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিল সমীকরণ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে যদি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হয় তবে দেশ এক গভীর সংকটে নিমজ্জিত হতে পারে। আপনারা যারা দেশের এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, আপনাদের কি মনে হয়, নির্বাচন কি আদৌ সময়মতো হবে নাকি এই অস্থিরতা আরও দীর্ঘায়িত হবে? আপনাদের মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নিচের কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন। এই সংকটের মুহূর্তে গুজব এড়িয়ে সঠিক তথ্য জানা খুবই জরুরি এবং আমরা চেষ্টা করছি প্রতিটি রাজনৈতিক মুভমেন্ট আপনাদের কাছে নিরপেক্ষভাবে পৌঁছে দিতে। ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে দেশে এবং বিদেশে নানা আলোচনা সমালোচনা চলছে। কেউ তাকে সংস্কারের নায়ক হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন বিদেশি এজেন্ডা বাস্তবায়নের কারিগর হিসেবে। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের অভাব এবং পারস্পরিক আস্থার সংকট পরিস্থিতিকে গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। আমাদের কাজ হলো সঠিক সংবাদ আপনাদের সামনে পেশ করা এবং আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের এই প্রচেষ্টার পাশে থাকতে পারেন। বাংলাদেশের এই ক্রান্তিকালে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করছে রাজনৈতিক নেতৃত্বের সঠিক সিদ্ধান্তের ওপর। আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো ফলো করুন এবং সবার আগে সঠিক নিউজ আপডেট পেতে নোটিফিকেশন বেলটি চালু রাখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের সংবাদ বিশ্লেষণ এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি বর্তমান বিশ্বের এবং দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরতে। আশা করি এই তথ্যগুলো আপনাদের পরিস্থিতি বুঝতে সাহায্য করবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এ ধরনের নিরপেক্ষ ও বিস্তারিত সংবাদ আরও দেখতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করে। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেশের এবং বিদেশের সকল খবরের উপর নজর রাখতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক তথ্যের সাথে থাকুন। ধন্যবাদ।